আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আপনারা আমার সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু হাই হ্যালোতে জানান। আজকে আমার রেপার্টরিকরণ সহজ নতুনদের জন্য আজকে পঞ্চম দিন। নতুনদের জন্য আজকে পঞ্চম দিন। আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানান, শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা জানান। আজকে নতুনদের জন্য রেপার্টরিকরণ সহজ পঞ্চম দিন। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা জানান। রেপার্টরিকরণ সহজ আজকে পঞ্চম দিন। নতুনদের জন্য রেপার্টরিকরণ সহজ আজকে পঞ্চম দিন। আপনারা একটু লিখে জানান যে গত চতুর্থ ক্লাসে কত নাম্বার স্লাইড ছিল এবং স্লাইডের বিষয়বস্তু কী ছিল। লাস্ট স্লাইড চতুর্থ ক্লাসের সর্বশেষ স্লাইড নাম্বার কত ছিল এবং বিষয় কী ছিল। কারো জানা থাকলে একটু লিখে জানান। চতুর্থ ক্লাসে রেক্স কর্মশালা চতুর্থ ক্লাসে 2 তারিখে লাস্ট ক্লাস ছিল। 2 তারিখে নতুনদের জন্য রেপার্টরিকরণ সহজ নতুনদের জন্য ক্লাস চতুর্থ ক্লাস ছিল 2 তারিখ। সেই 2 তারিখ বৃহস্পতিবার, সেই দিন লাস্ট ক্লাস ছিল। ওই দিন সর্বশেষ স্লাইডটি কী ছিল, সর্বশেষ স্লাইডটি কী ছিল বা স্লাইড নাম্বার কত ছিল একটু লিখে জানান। সর্বশেষ স্লাইডটি কী ছিল? জি, সর্বশেষ স্লাইডটি কী ছিল এবং হ্রাসবৃদ্ধি। জি ধন্যবাদ। আরও দু একজন লিখে জানান স্লাইড নাম্বারটা কত ছিল। হ্রাসবৃদ্ধি ওকে, হ্রাসবৃদ্ধি ওকে, কিন্তু স্লাইড নাম্বারটা কত ছিল একটু লিখে জানান। তাড়াতাড়ি লিখেন স্লাইড নাম্বারটা কত ছিল একটু লিখেন। স্লাইড নাম্বার কত ছিল? হ্রাসবৃদ্ধি ছিল, ঠিক আছে হ্রাসবৃদ্ধি। স্লাইড নাম্বারটা কত ছিল? কেউ 13 নাম্বার, গুড, আরো ধন্যবাদ। আর কেউ কি নাই? একজনেই, প্রদীপ বাহাদুর, একজনেই। বাহাদুরের মধ্যে প্রদীপ বাহাদুর 13। লাস্ট স্লাইড নাম্বার ছিল 13 আর বিষয়বস্তু ছিল হ্রাসবৃদ্ধি। হ্রাসবৃদ্ধির ব্যাপারটা এরকম ছিল, যেখানে আমরা দেখতে পাবো AGG অ্যাগ্রাভেশন, সেখানে হচ্ছে বৃদ্ধি। আর যেখানে দেখব AMEL এভ্যালুয়েশন উপশম। আর যেখানে অ্যাগ্রাভেশন বা এভ্যালুয়েশন নাই সেখানে কি ভাববো কি বুঝবো একটু লিখে দেন। যেখানে অ্যাগ্রাভেশন সেখানে বৃদ্ধি, যেখানে এভ্যালুয়েশন সেখানে উপশম, আর যেখানে অ্যাগ্রাভেশন কিংবা এভ্যালুয়েশন কোনোটাই নেই সেখানে কি ভাববো, সেখানে কি ভাববো বা কি বুঝবো বা সেখানে কি বুঝবো। যেখানে অ্যাগ্রাভেশন কিংবা এভ্যালুয়েশন কোনোটাই নেই সেখানে আমরা কি ভাববো কি বুঝবো, সেখানে কি হবে। যেখানে অ্যাগ্রাভেশন কিংবা এভ্যালুয়েশন কোনোটাই নাই সেখানে কি বুঝবো। যেখানে অ্যাগ্রাভেশন এভ্যালুয়েশন নাই সেখানে কি বুঝবো। তাড়াতাড়ি লিখেন। নির্ণয়ের 9 নাও, চমৎকার। SI মাসুদ, নির্ণয়ের 9 নাও, বৃদ্ধি বা দেখা দেয়, চমৎকার। দেখ শুধু দেখা দিলে হবে না,
প্রদীপ বাহাদুর দেখা দেয় দিলে হবে না, নিনাইয়ার নয় নাও দেখা দেয় বা বৃদ্ধি হয়। অ্যাগ্রাভেশন এমিলেশন না থাকলে বৃদ্ধি হিসেবে ধরতে হবে, তা বললে হবে না। বৃদ্ধি বা দেখা দেয়, যদি কেউ বলে আমার কাশি দেখা দেয় গোসল করলে, আর যদি পাওয়া যায় বাতিং কফ বাতিং, এটাই চলবে। যদি কেউ বলে যে আমার কাশি বৃদ্ধি পায় গোসল করলে, যদি অ্যাগ্রাভেশন না থাকে কফ বাতিং দিলেই চলবে। দেখা দেয় বা বৃদ্ধি পায়, রোগের শুরু বা দেখা দেওয়া বা বৃদ্ধি হওয়া। ওকে ফাইন। এবার আসি স্লাইড নাম্বার 14। একটু দেখেন, সবাই দেখেন স্লাইড নাম্বার 14 দেখা যাচ্ছে কিনা দেখেন। স্লাইড নাম্বার 14 দেখতে পাচ্ছেন কিনা, একটু দেখা যাচ্ছে কিনা দেখেন। আমি আগে পড়ি, আগে বুঝেন। স্লাইড নাম্বার 14 পড়ে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে তো? গুড। ল্যাবরেটরিতে মাইল মিটার কোন অধ্যায়ের মধ্যে, ঠিক আছে তো, কোন অধ্যায়ের মধ্যে প্রধান রুব্রিকের সাথে চলমান সাব রুব্রিক যদি পূর্ববর্তী পৃষ্ঠায় শেষ না হয়, সেক্ষেত্রে সেই সাব রুব্রিকটি পরবর্তী পৃষ্ঠায় প্রধান রুব্রিকের সাথে উল্লেখ থাকবে। এই মাইল মিটারের সাহায্যে কাঙ্ক্ষিত রুব্রিকটিতে পৌঁছানো সম্ভব। স্লাইড নাম্বার 14। যারা এই স্লাইডটি বুঝবেন না তারা সহজে রুব্রিক বের করতে পারবেন না। যারা এই স্লাইডটি ভালোভাবে বুঝতে পারবেন তারাই দ্রুত রুব্রিক খুঁজে পাবেন। 14 নাম্বার, স্লাইড নাম্বার 14। ল্যাবরেটরিতে মাইল মিটার কোন অধ্যায়ের মধ্যে প্রধান রুব্রিকের সাথে চলমান সাব রুব্রিক যদি পূর্ববর্তী পৃষ্ঠায় শেষ না হয়, সেক্ষেত্রে সেই সাব রুব্রিকটি পরবর্তী পৃষ্ঠায় প্রধান রুব্রিকের সাথে উল্লেখ থাকবে। এই মাইল মিটারের সাহায্যে কাঙ্ক্ষিত রুব্রিকটিতে পৌঁছানো সম্ভব। এটা বুঝার আগে এবার একটি গল্প শোনেন। মাইল মিটার বোঝার আগে কিছু গল্প শুনতে হবে আপনাদের আগে। মাইল মিটার কি বলতে চাস শোনো। আচ্ছা, মাইল মিটারটি যদি বুঝতে হয় আগে কিছু গল্প শোনেন, যে গল্পগুলি আমি অনেকবার করেছি, আবারও করছি। মাইল মিটারের গল্প অনেক দিন পূর্বে, গত কয়েক বছর আগে ঢাকা থেকে রাত 12টায় কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হই। রাত 12টায় কক্সবাজার উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হই। বাসে ওঠার পর গাড়ি ছেড়ে দিল। যাচ্ছি যাত্রাবাড়ি পার হওয়ার পরে ঘুমিয়ে পড়ি। আনুমানিক রাত 3টার সময় জেগে উঠি। এবার কোথায় আছি
আর কতক্ষণ লাগবে কক্সবাজার যেতে, কোন কত কিলো বাকি আছে বা কত সময় লাগবে। ডাইনে বাঁয়ে সবাই ঘুমাচ্ছে, এখন কি করি? ডাইনে বাঁয়ে যারা আছে তাদেরকে যদি জিজ্ঞাসা করি, তারা ঘুমাচ্ছে, তাদের ডিস্টার্ব করা যাবে না। গাড়ি চলন্ত অবস্থায় ড্রাইভারের সাথেও কথা বলা যাবে না। এবার সামনে যে রাস্তার পাশে তাকিয়ে আছি যে কক্সবাজার আর কত কিলো, তাকে দেখি কক্সবাজার আর মাত্র 10 কিলো। এবার বলেন, আমার কি আর কাউকে জিজ্ঞাসা করতে হবে? যেহেতু কক্সবাজার আর মাত্র 10 কিলো বাকি আছে, এবার কক্সবাজার পৌঁছতে আর কত সময় লাগবে? আর কাউকে কি এই মুহূর্তে সেই মুহূর্তে প্রশ্নের প্রয়োজন ছিল কি? একটু লিখে আমাকে জানান। যখন আমি মাইল মিটার দেখতে পেলাম কক্সবাজার আর মাত্র 10 কিলো, ঠিক ওই মুহূর্তে কারো কাছে প্রশ্ন করার আর কোনো প্রয়োজন ছিল কিনা একটু লিখে আমাকে জানান। তাড়াতাড়ি লিখেন, তাড়াতাড়ি লিখে জানান। যখন মাইল মিটারে লেখা আছে কক্সবাজার আর মাত্র 10 কিলো, ঠিক ওই মুহূর্তে যারা আমার ডাইনে বামে ঘুমাচ্ছে তাদেরকে জাগিয়ে কি আর জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন আছে কি? কি বাবা লিখছেন না কেন? আর জানতে হবে যে কক্সবাজার আর কত কিলো বাকি আছে? জানতে হবে না? শিওর? লিখেন, তাড়াতাড়ি লিখেন। জানতে হবে কি? তাড়াতাড়ি লিখেন। 1 নাম্বার। 2 নাম্বার, কুকুরের প্রস্রাবের গল্প আপনাদের জানা আছে কিনা একটু জানা থাকলে লিখেন। আমার এই মাইল মিটার বোঝার জন্য কুকুরের প্রস্রাবের গল্প আপনাদের জানা আছে কিনা? যারাই ইউটিউবে আমার রেপার্টরির আলোচনা শুনেছেন, নিশ্চয়ই আপনারা সকলেই এই কুকুরের প্রস্রাবের গল্প আপনাদের জানা। যারাই নতুন তাদেরকে বলছি, এই মুহূর্তে যারা আছেন নতুন, একেবারে নতুন, আমার কোনো ইউটিউবে রেপার্টরি কোনো আলোচনা শোনেন নাই কিংবা আমার কোনো সেমিনারে ছিলেন না, আপনাদেরকে বলছি, আমার চেম্বারের ঠিক বিপরীতে কেরানীগঞ্জে, যেখানে আমার চেম্বারটা কালীগঞ্জ বাজারে, ঠিক আমার চেম্বারের বিপরীতে একটা 12 তলা বিল্ডিং আছে। সেই বিল্ডিং এর চতুর্পাশে কিছু খালি জায়গা আছে। আপনারা সবাই জানেন বড় বড় বিল্ডিং গুলার সামনে পিছে অনেক খালি জায়গা থাকে। এই আমার চেম্বারের সামনে কালীগঞ্জের চেম্বারের বিপরীতে একটি 12 তলা বিল্ডিং আছে। এই বিল্ডিং এর সম্মুখে অনেকটুকু খালি জায়গা আছে। সেই খালি জায়গায় 2টি কুকুর থাকে, অনেক দিন থেকে 2টি কুকুর থাকে। আজকে কি বার? সোমবার না মঙ্গলবার? সোমবার। গত বুধবার দিন কেরানীগঞ্জ থেকে, জিঞ্জিরা থেকে এই কুকুরের আরেক আত্মীয় খালাতো বোন এই কুকুরকে এসে বুধবারে বলল, জিঞ্জিরাতে একটি স্কুলে একটি অনুষ্ঠান আছে শুক্রবার দিন, তোমার যেতে হবে। শুক্রবার দিন জিঞ্জিরাতে একটি বিয়ের অনুষ্ঠান আছে, খাওয়া দাওয়া হবে, তোমাকে যেতে হবে। আমার চেম্বারের সামনে যে কুকুরটি থাকে সেই কুকুরটি জবাব দিচ্ছে, আমি তোমার বাসা চিনি না, আমি যেতে পারবো না। কেরানীগঞ্জের কুকুর
কালীগঞ্জের কুকুরকে বলছে, তোমার চিন্তার কোনো কারণ নেই, আমি তোমাকে নিয়ে যাব, আবার তুমি নিজে চলে আসবে, আবার নিজে নিজে যেতে পারবে। আমি তোমাকে নিয়ে যাব, পথ দেখাবো, আবার তুমি চলে আসবে। এবার দুই কুকুর যাচ্ছে বুধবার দিন। সেই কেরানীগঞ্জের কুকুর বলতেছে কালীগঞ্জের কুকুরকে, তুমি যেখানে থাকো এই বিল্ডিং এর সামনে 2 বার প্রস্রাব করো, 2 বার। আর একটু সামনে আগাও, ওই যে দেখা যায় বিল্ডিংটা, ওখানে এই যে সামনে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওই বিল্ডিং এর আরেকবার প্রস্রাব করো। এইভাবে একদম জিঞ্জিরা যাওয়া পর্যন্ত, স্কুল পর্যন্ত 30টা জায়গায় প্রস্রাব করে এবার স্কুলের সামনে। স্কুলে অনুষ্ঠান, ওখানে যে এবার সেই জিঞ্জিরা কুকুর বলছে এখানে 2 বার প্রস্রাব করো। কালীগঞ্জের কুকুর, এখানে 2 বার করবো কেন? এখানে যে অনুষ্ঠান, এই জন্য 2 বার প্রস্রাব করো, এখানে সীমানা শেষ, প্রস্রাব করা শেষ। এবার শুক্রবারে অনুষ্ঠান, এখন আমি বাসায় যাব কিভাবে? কালীগঞ্জের কুকুর, তুমি যেভাবে আসছো ঠিক এভাবে নাক দিয়ে গ্রাম নিতে নিতে কালীগঞ্জে চলে যাও। আপনারা দেখবেন কুকুর বিভিন্ন দেয়ালের মধ্যে নাক দিয়ে শুনতে থাকে। ঠিক এমনি করে আপনি রেপার্টরির যেখানে থাকবেন, যেখানে ঢুকলেন আর যেখানে যেতে চান, ডাইনে যাবেন বাঁয়ে যাবেন, এই মাইল মিটার আপনাকে এই যে শুনতে শুনতে সামনে নেবে, শুনতে শুনতে পিছনে নেবে। জাস্ট এই কথাটা বোঝানোর জন্যই, মাইল মিটারের ব্যাখ্যাটা বোঝানোর জন্যই আপনাদেরকে এই কথাগুলি বলা। এবার যাদের হাতে পেনটা রেপার্টরি আছে, বইটা একবার খোলেন। যাদের হাতে বইটি আছে একবার হাতে নেন বইটা, সবাই বইটা খোলেন। পাঁচশো 67 পৃষ্ঠা একটু যান সবাই, 567 পৃষ্ঠা একটু যান সবাই, একটু 567 পৃষ্ঠায় 567 পৃষ্ঠায় আসেন। ডান কলামের উপরে 567 পৃষ্ঠার ডান কলামের উপরে আসেন, তাড়াতাড়ি আসেন। পাঁচশো 67 পৃষ্ঠার ডান কলামের উপরে আসেন। আপনাকে আমার কথা বুঝতেছেন না? একটু দেখেন ওখানে পেনের সাথে কি লেখা আছে, পেনের সাথে কি লেখা আছে দেখেন। 567 পৃষ্ঠার ডান কলামের উপরে পেনের ডান পাশে কি লেখা আছে একটু লিখে জানান, তাড়াতাড়ি লিখে জানান। 567 পৃষ্ঠার ডান কলামের উপরে কি লেখা আছে লিখে জানান। অ্যাবডোমেন, পেইন, ইনগুইনাল রিজিয়ন, তাড়াতাড়ি দেখেন। অ্যাবডোমেন, পেইন, ইনগুইনাল রিজিয়ন,
জি, এবার ইংগুইনাল রিজিয়নটা বলে দিচ্ছে। এই যে অ্যাবডোমেনটা হচ্ছে বইটার মাইল মিটার। এই অ্যাবডোমেনটা বলে দিচ্ছে আমি বইয়ের কোন অবস্থাতে আছি। এই অ্যাবডোমেনটা বলে দিচ্ছে আমি বইয়ের কোন অবস্থাতে আছি। বইয়ের কি শেষের দিকে, মাঝের দিকে, না প্রথম দিকে? অ্যাবডোমেনটা বলে দিচ্ছে যে আপনি বইয়ের কোন লেভেলে আছেন। এই পেনটা বলে দিচ্ছে আমি অ্যাবডোমেনের কোন লেভেলে আছি। আমার ইনগুইনাল রিজিয়নটা বলে দিচ্ছে আমি পেনের কোথায় আছি। ইনগুইনাল রিজিয়নটা বলে দিচ্ছে আমি পেনের কোথায় আছি। এই ডান কলামের উপরে পেন ইনগুইনাল রিজিয়ন, এই ইনগুইনাল রিজিয়নটা বলে দিচ্ছে। এটা পিছনের কলামেও পাওয়া যাবে। বাম কলামের উপরে দেখেন ইনগুইনাল রিজিয়ন লেফট। এই লেফটটা দেখেন আগের পৃষ্ঠায় 566 পৃষ্ঠায় আছে। ডান কলামের নিচে লেফট কমপ্লিট না হওয়ার কারণে ডান পেজে চলে আসে বাম কলামের উপরে লেফট। ইনগুইনাল রিজিয়নটা দেখেন 566 পৃষ্ঠার মাঝামাঝিতে ইনগুইনাল রিজিয়ন। এবার আপনাদেরকে আমি জানতে চাই আপনাদের কাছে 566 পৃষ্ঠার মাঝখানে ইনগুইনাল রিজিয়ন, উপরে 566 পৃষ্ঠার উপরে পেনের সাথে ইনগুইনাল রিজিয়ন নাই কেন? নাই এজন্য যে যেখান থেকে শুরু হবে, যেই কলামে শুরু হবে সেই কলামের উপরে সেইটার সাইনবোর্ড থাকবে না। যেই কলাম থেকে শুরু হবে সেই কলামের উপরে এটার সাইনবোর্ড থাকবে না। যেমনি করে ইনগুইনাল রিজিয়ন শুরু হলো 566 থেকে, অতএব 566 পৃষ্ঠার ডান কলাম উপরে ডান কলামে ওখানে ইনগুইনাল রিজিয়ন নাই। 566 পৃষ্ঠার উপরে বাম কলামের উপরে ইনগুইনাল রিজিয়ন লেফট উল্লেখ করা আছে। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি এই যে 567 পৃষ্ঠার বাম কলামের উপরে পেন ইনগুইনাল রিজিয়ন লেফট এখানে কেন দেওয়া হলো? লেফটটুকু কেন এখানে আসলো? কেউ কি লিখতে পারবেন? এই লেফটটুকু কেন দেওয়া হয়েছে এখানে? উপরে লেফটটুকু কেন দেওয়া হলো? সাইনবোর্ডের সাথে, মাইল মিটারের সাথে পেন ইনগুইনাল রিজিয়ন পাশে দেওয়া আছে লেফট। এই লেফটটা কেন দেওয়া হলো? কেউ পারলে লিখে জানান। এই লেফট কেন দেওয়া হচ্ছে কেউ পারলে লিখে জানান। 567 পৃষ্ঠার উপরে বাম কলামের উপরে পেন ইনগুইনাল রিজিয়ন লেফট, এই লেফটটা এখানে কেন আসলো? চলমান আছে, গুড। আগের পৃষ্ঠায় লেফট শুরু হয়েছে, লেফট এখনো কমপ্লিট হয় নাই, যার জন্য এই লেফট উপরে দেওয়া আছে। আপনাদেরকে আরেকটি কথা বলি, আপনি দেখবেন যদি কোনো এলাকায় যান, যেমন ঢাকা শহরে, আমাদের বাংলাদেশে ঢাকা শহরের সিটি কর্পোরেশনটা ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ। আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা, সে ঢাকার সিটি কর্পোরেশনকে দুই ভাগে ভাগ করা আছে, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ। আপনি যদি ঢাকা উত্তরের কোনো ওয়ার্ডে বা কোনো মহল্লায় ঢুকেন, সেখানে আপনি দেখতে পাবেন ঢাকা উত্তর, মিরপুর, শেওড়াপাড়া 14, 3 নম্বর গলি, চৌধুরীপাড়ার মোড়, এরকম করে সাইনবোর্ডে আপনি দেখতে পাবেন। এই যে ঢাকা উত্তর, মিরপুর, শেওড়াপাড়া, কাজীবাড়ির মোড়, 3 নম্বর গলি, 332-এর 12 খ, এই যে সাইনবোর্ডের
যা লেখা থাকে এটার নাম হচ্ছে মাইল মিটার। ঠিক একইভাবে রেপার্টরির মধ্যে আপনি উপরের দিকে তাকাইলেই দেখতে পাবেন আপনি কোথায় আছেন, কোথায় যাবেন। আপনাদের মনে আছে কিনা আমি জানি না যে আমার দুইটি মুদ্রা দোষ আছে। যদি আপনাদের জানা থাকে একটু দয়া করে লিখে জানান আমার দুইটি মুদ্রা দোষ। তাড়াতাড়ি লিখেন। যদি আপনি মাইল মিটার না বুঝেন, মাইল মিটারে পরে আমি আরেকটি স্লাইড দেখাবো, 15 নম্বর স্লাইড। এই দুইটা যদি ভালোভাবে বুঝেন তাহলে আপনাদের চেয়ে এত দ্রুত রেপার্টরি আর কেউ ঘাটতে পারবে না, রুব্রিক বের করতে পারবে না। দ্রুত যদি 3 সেকেন্ডে রুব্রিক বের করতে চান, আমার এসি সার্ভে ডাক্তারদের মতো 3 সেকেন্ডে রুব্রিক বের করতে চান, গতকাল থেকে রোববার গেল, সোমবার, রবিবার, এই গত 3 দিনের যে রেক্স কর্মশালা গেল, গতকাল এই রেক্স কর্মশালার শেষের দিকে যারাই উপস্থিত ছিলেন প্রত্যেকেই 2 থেকে 3 সেকেন্ড বা 4 সেকেন্ডের মধ্যে যে কোনো রুব্রিক বের করতে পেরেছে গতকাল। আপনারা ইনশাল্লাহ পারবেন। শুধু এই দুইটা স্লাইড, একটা হচ্ছে মাইল মিটার আর একটা হচ্ছে রুব্রিকের স্তর 15 নাম্বার, এই দুইটা ভালোভাবে বুঝতে পারলে আপনারাও তাদের মতো 3 সেকেন্ডে রুব্রিক বের করতে পারবেন। আমার মুদ্রা দোষটা একটু লিখেছেন তো? দুইটা মুদ্রা দোষ আছে আমার। ঘরের কথা বাহিরে বা অন্যকে বলা, আরেকটা কি নাক বাঁকা করা, এই দুইটা। ঠিক তেমনি রেপার্টরি একটা মুদ্রা দোষ আছে। সেই মুদ্রা দোষটা হচ্ছে এই যে আপনি যাই বলবেন সব ক্ষেত্রেই প্রধান রুব্রিক, সাব রুব্রিক, সাব অঙ্গ, চরিত্র বলেন, মাইল মিটার বলেন, যত কথা বলেন সব ক্ষেত্রেই একই কথা। ওয়ার্ড ইন্ডেক্স বলেন, সব ক্ষেত্রে একই কথা। এ টু জেড, এ টু জেড, এ টু জেড, এটা হচ্ছে রেপার্টরির মুদ্রা দোষ। আপনারা গুণ বলেন আর যাই বলেন, আমি বলবো এটা রেপার্টরির মুদ্রা দোষ। যে এ থেকে জেড পর্যন্ত, এ থেকে জেড, এ থেকে জেড পর্যন্ত তেমনি করে আপনারা উপর থেকে তাকিয়ে দেখেন। আপনি যদি এই পেনে আসেন, অ্যাবডোমেন পেন 566 পৃষ্ঠায়, এখন যদি আপনি এই মুহূর্তে পেনের যদি পেন বাদ দিয়ে যদি অন্য কিছু খোঁজেন, এম দিয়ে যদি কোনো কিছু খুঁজতে চান, এবার আপনারা এবার পিছনে যেতে পারেন। মুভ পেন একটু বের করেন তো, মুভ পেনটা কত পৃষ্ঠায় আছে একটু জান তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি যান। মুভ পেনটা কত পৃষ্ঠায় তাড়াতাড়ি যান একটু। অ্যাবডোমেন মুভ পেন পৃষ্ঠা নাম্বার কত তাড়াতাড়ি দেখেন। অ্যাবডোমেন মুভ পেন পৃষ্ঠা নাম্বার কত? অ্যাবডোমেন মুভ পেন তাড়াতাড়ি পৃষ্ঠা নাম্বার কত? নাক বাঁকা শেষ। অ্যাবডোমেন মুভ পেন পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি বের করেন। পৃষ্ঠা নাম্বার কত? যাদের হাতে বই আছে বের করে বলেন। অ্যাবডোমেন মুভ পেন পৃষ্ঠা নাম্বার কত? 554। এবার 555-তে আসেন। 555-তে ডান কলামের উপরে পেনের সাথে মর্নিং, এই মর্নিংটা এখানে কেন আসলো একটু আমাকে লিখে জানান। 555 পৃষ্ঠার ডান কলামের উপরে পেনের সাথে মর্নিং, এই মর্নিংটা কেন দেওয়া হলো একটু দ্রুত লিখে জানান। 555 পৃষ্ঠার ডান কলামের উপরে পেনের সাথে মর্নিং, এই মর্নিংটি দেওয়া হলো কেন? 555 পৃষ্ঠার ডান কলামের উপরে পেনের সাথে মর্নিং, এই মর্নিংটি কেন দেওয়া হলো তাড়াতাড়ি বলেন। কেন দেওয়া হলো 555 ডান কলামের উপরে এই মর্নিংটা কেন দেওয়া হলো? আগের পৃষ্ঠায় মর্নিং শুরু হয়েছে, যেখানে শুরু ওখানে শেষ হয় নাই, চলমান, এই জন্য ডান কলামে দেওয়া হয়েছে। এবার আপনাদেরকে নিয়ে একটু সহজ জায়গায় যাচ্ছি।
একটু হেডের মধ্যে ঢুকেন সবাই, তাড়াতাড়ি যান, হেডের মধ্যে ঢুকেন, হেডের মধ্যে একটু 197 পৃষ্ঠায় আসেন, 197 পৃষ্ঠায় তাড়াতাড়ি আসেন, 197 পৃষ্ঠায় বাম কলামের উপরে তাড়াতাড়ি দেখেন, পাশে একটা গল্প শোনেন। গল্পটা হচ্ছে এই, সবাই 197 পৃষ্ঠার বাম কলামের উপরে আসেন আর পাশাপাশি একটা গল্প শোনেন। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, আপনার কাছে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে, আপনি তাদের হাঁটুর নিচের দিকে তাকাবেন। হাঁটুর নিচের দিকে তাকিয়ে আপনি নির্ণয় করতে পারবেন না যে কে মহিলা কে পুরুষ, কে মহিলা কে পুরুষ, আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না। যদি আপনি পায়ের দিকে তাকিয়ে থাকেন, হাঁটুর নিচে পায়ের দিকে তাকিয়ে আপনি নির্ণয় করতে পারবেন না কে মহিলা কে পুরুষ। অনেক পুরুষের পা আছে ছোট ছোট, অনেক মহিলাদের পা আছে বড় বড়। তার মধ্যে যদি সবাই ফর্সা হয় কিংবা সবাই যদি কালো হয়, আপনি পায়ের দিকে তাকাবেন, পায়ের পাতার দিকে তাকিয়ে আপনি বাছাই করতে পারবেন না কে মহিলা বা কে পুরুষ। যদি আপনি মহিলা কিংবা পুরুষ যদি বাছাই করতে হয়, তাদের চেহারার দিকে তাকাইতে হবে, তাদের শরীরের দিকে তাকাইতে হবে। যদি তাকাইতে পারেন তাহলে আপনি বের করতে পারবেন কে মহিলা বা কে পুরুষ। পায়ের দিকে তাকিয়ে আপনি বাছাই করতে পারবেন না। ঠিক তদ্রূপ আপনি যদি মাইল মিটার খুঁজতে চান, যদি আপনি মাইল মিটার খুঁজতে চান, রূপিক দ্রুত পেতে চান আর মাইল মিটার বুঝতে হয়, তাহলে আপনাকে উপরের দিকে তাকাইতে হবে, শাটার কভারের দিকে তাকাইতে হবে, উপরের দিকে তাকাইতে হবে। যেখানে আপনার অধ্যায়টার নাম লেখা আছে হেড, হেডের নিচে তাকান, উপর দিকে তাকান। মাঝখানে তাকিয়ে কিংবা নিচে তাকিয়ে আপনি কাঙ্ক্ষিত রূপটিকে যেতে সময় লেগে যাবে। মাইল মিটার দিকে তাকাইতে হবে। উপরে আছে পেন, পেনের সাথে প্রেসিং, প্রেসিং এর সাথে আছে অক্সিবোর্ড। পেন প্রেসিং অক্সিবোর্ড, এই যে পেনের সাথে প্রেসিং তার সাথে অক্সিবোর্ড, এটার নাম হচ্ছে মাইল মিটার। এবার যদি আমি আপনাদেরকে বলি যে ডাক্তার সাহেবরা আমার এই মুহূর্তে দরকার পেন প্রেসিং ফরহেড, এবার বলেন পিছনে যাব না সামনে আগাবো, একটু লিখে জানান তাড়াতাড়ি। আমার দরকার এই মুহূর্তে পেন প্রেসিং ফরহেড, তাহলে কি সামনে আগাবো না পিছনে যাব, একটু লিখে জানান। পেন প্রেসিং অক্সিবোর্ডে আছি আমি, এবার আমি যাব পেন প্রেসিং ফরহেড, পিছনে যাব না সামনে আগাবো, একটু লিখে জানান। কম দিয়া ওখান থেকে বেশি দিয়ে ফেলি। পিছনে যাব, কেন পিছনে যাব কেউ বলতে পারবেন? কারণ এ বি সি ডি ই এফ আর ওটা অনেক দূরে, তাহলে আমাকে যেতে হবে ব্যাকে, পিছনে যেতে হবে। আগে এফ ফরহেড, তারপরে হবে আমার অক্সিবোর্ড। এবার যদি আমি বলি পেন প্রেসিং অক্সিবোর্ড বাদ দিয়ে যদি টেম্পাল বলি, তাহলে পিছনে যাব না সামনে যাব? আর আরেকবার লিখেন, যদি আমি এবার বলি পেন প্রেসিং টেম্পাল, তাহলে সামনে যাব না পিছনে যাব? তাড়াতাড়ি লিখেন। পেন প্রেসিং যদি টেম্পাল বলি, টেম্পাল, সামনে যাব না পিছনে যাব? পেন প্রেসিং টেম্পাল, সামনে যাব না পিছনে যাব? তাড়াতাড়ি লিখেন। সামনে যাব না পিছনে যাব? যদি বলি আমি টেম্পালে আমার চাপনবোধ ব্যথা, সামনে যাব না পিছনে যাব? সামনে যাব। এবার যদি আপনাদেরকে আমি বলি আমার বার্নিং পেন, কিন্তু টেম্পালে আমি আছি এখন প্রেসিং এর মধ্যে, পেন প্রেসিং অক্সিবোর্ডে আছি, আমি যাব টেম্পালে যাব। টেম্পালে যদি বার্নিং পেন হয়, তাহলে আমি সামনে যাব না পিছনে যাব? আছি কিন্তু আমি পেন প্রেসিং অক্সিবোর্ড, পেন প্রেসিং অক্সিবোর্ডে আছি, কিন্তু আমার দরকার পেন বার্নিং টেম্পাল, মানে অক্সিবোর্ডের পরে টেম্পাল, তাহলে আমি কি সামনে যাব না পিছনে যাব? আমার দরকার পেন বার্নিং টেম্পাল, আছি আমি
পেন প্রেসিং অক্সিবোর্ড। এখন সামনে যাব না পিছনে যাব, তাড়াতাড়ি লিখেন। আসি আমি পেন প্রেসিং অক্সিবোর্ড, আমার দরকার টেম্পলে জ্বালাকর ব্যথা, তাহলে আমি কি সামনে যাব না পিছনে যাব? তাড়াতাড়ি লিখেন। হেড পেন প্রেসিং অক্সিবোর্ডে আসি, আমার দরকার টেম্পলে জ্বালাকর ব্যথা, তাহলে টি তো পরে অক্সিবোর্ডে পরে, তাহলে আমি যাব কি পিছনে যাব না সামনে যাব? কেন পিছনে যাব? পিছনে যাব কেন? কেন পিছনে যাব? তাড়াতাড়ি লিখেন, ব্যাখ্যা দেন। কেন পিছনে যাব? পিছনে যাব কেন? কারণ আমি আছি এখন পেন প্রেসিং এ, আমার মূল কাজটা হচ্ছে প্রেসিং এর সাবটা হচ্ছে অক্সিবোর্ড, টেম্পাল, এগুলো হলো প্রেসিং এর সাব। পেনের সাব হচ্ছে প্রেসিং, প্রেসিং এর সাব হচ্ছে অক্সিবোর্ড, টেম্পাল, ভার্টেক্স, ব্রেন, বোন, ব্রেন। ঠিক তেমনি করে আমার দরকার এবার পেন, বার্নিং, টেম্পাল, তাহলে যেতে হবে পিছনে। গুড, আপনারা সঠিক সঠিক জবাব দিয়েছেন, কিছু দিতে পারলাম না, ধন্যবাদ ছাড়া। এবার আসেন, আমার দরকার এই মুহূর্তে কপালে সূচিবিদ্যবোধ বেদনা, স্টিচিং পেইন, পৃষ্ঠা নাম্বারটা কত হতে পারে? কপালে সূচিবিদ্যবোধ বেদনা, পৃষ্ঠা নাম্বারটা কত হতে পারে? তাড়াতাড়ি বলেন। কপালে সূচিবিদ্যবোধ বেদনা, পৃষ্ঠা নাম্বারটা কত? স্টিচিং পেইন, তাড়াতাড়ি পৃষ্ঠা নাম্বারটা একটু জানিয়ে দেন। কপালে সূচিবিদ্যবোধ বেদনা, তাড়াতাড়ি একটু লিখেন। কপালে সূচিবিদ্যবোধ বেদনা, পৃষ্ঠা নাম্বারটা কত হতে পারে? তাড়াতাড়ি লিখেন। নতুন যারা, ভয়ের কিচ্ছু নাই, জটাপট দেন, ভুল হলে সমস্যা নাই, আবার শুধরিয়ে দেব। খুঁজেন, মাইল মিটার দিকে তাকান, উপরের দিকে তাকান, শুধু মাইল মিটার তাকান, চেহারার দিকে তাকান, মহিলা না পুরুষ, চেহারার দিকে তাকান, চেহারার দিকে তাকালে জবাব পেয়ে যাবেন। স্টিচিং পেন, হেড পেন স্টিচিং, সাথে দেখবেন ফরহেড, পৃষ্ঠা নাম্বারটা কত? 209, 209, 206 লেখছেন কে? 209, 205। আমি বলছি কপালে, কপালে কপালে বলছিলাম, কপালে সূচিবিদ্যবোধ বেদনা, কপালে কপালে বলছি সূচিবিদ্যবোধ বেদনা, কপালে। মাথায় যদি হয় সূচিবিদ্যবোধ বেদনা, তাহলে আপনি দিতে পারেন আমাকে 206। আমি বলেছি কপালে, যদি কপাল বলি তাহলে 206 হলো রং নাম্বার, 206 হলো রং নাম্বার। ফোন গেছে মেয়ের কাছে না, মেয়ের মার কাছে, তাড়াতাড়ি পাল্টান নাম্বার। যদি আমি বলেছি কপালে, কপালে সূচিবিদ্যবোধ বেদনা, তাহলে আপনি 206 বললে হবে না, তাড়াতাড়ি পাল্টান 208। এবার আপনি একটু আসেন, এই যে ফরহেড, অক্সিবোর্ড, বোন, ব্রেন, এটার দিকে তাকাইলে হবে না, তাকাইতে হবে আমার চরিত্রের দিকে, পেন আর চরিত্রটা, তাইলে আপনারা সহজে পেয়ে যাবেন। একটু যান, আমার সাথে আসেন। যদি আপনাদেরকে আমি বলি কাটিং পেন, যদি হাতে পায়ে হস্ত পদাদিতে যদি কাটিং পেন হয়, কাটিং পেন, যদি হাত পায়ের মধ্যে কাটিং পেন হয়, তাহলে পৃষ্ঠা নাম্বারটা কত হতে পারে? একটু দ্রুত এক্সট্রিমিটিতে ঢুকেন, ঢুকে ওখানে পেনে ঢুকেন, পেনের মধ্যে দ্রুত ভিতরে যান, ভিতরে যেয়ে দেখেন সাইনবোর্ডের মধ্যে দেওয়া আছে কাটিং পেন, পেনের সাথে কাটিং পেন, তাড়াতাড়ি যান। কাটিং না, একটু ভিতরে ঢুকেন, তাড়াতাড়ি ঢুকেন, প্রেসিং এর দিকে যান, প্রেসিং এ
একটু জানতো দেখি প্রেসিং পেনটা কোত্থেকে শুরু, প্রেসিং পেনটা কোত্থেকে শুরু, প্রেসিং পেন হাতে পায়ে চাপন বোধ ব্যথাটা কত পৃষ্ঠা থেকে শুরু? আমাকে পৃষ্ঠা নাম্বারটা বলেন। হাত পায়ে ব্যথা, চাপন বোধ ব্যথা হাতে পায়ে, পৃষ্ঠা নাম্বারটা কত? হাতে পায়ে চাপন বোধ ব্যথা, পৃষ্ঠা নাম্বারটা কত? 1098। রং নাম্বার। হাত পায়ে চাপন বোধ ব্যথা, প্রেসিং পেন, হাত পায়ে চাপন বোধ ব্যথা, হাত পায়ে চাপন বোধ ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? হাত পায়ে চাপন বোধ ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি লিখেন। হাত পায়ে চাপন বোধ ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? হাত পায়ে চাপন বোধ ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? হাত 1117। ডান কলামের উপরে পেন প্রেসিং আছে, বাম কলামের উপরে পেন প্রেসিং নাই কেন? কেউ বলতে পারবেন? কারণ যে কলাম থেকে শুরু হয় সেই কলামে উপরে সাইনবোর্ড লেখা থাকে না, পরের কলামে থাকে। তার মানে এটার নাম হচ্ছে ইজা, ইজা খরচ, ইজা জমা। তাহলে পেন প্রেসিং ডান কলামের উপরে আছে, পেন প্রেসিং তার মানে বাম কলামে শুরু হয়েছে। এবার যদি আমি আপনাদেরকে বলি এই মুহূর্তে আমার হাত পায়ে টেনে ধরার মতো ব্যথা হয়, ড্রয়িং পেন, তাহলে পিছনে যাব না সামনে যাব? তাড়াতাড়ি বলেন। যদি ড্রয়িং পেন লাগে, ড্রয়িং পেন, পিছনে যাব না সামনে যাব? তাড়াতাড়ি লিখেন। আমি আছি এখন এক্সট্রিমিটিস পেন প্রেসিং, এখন আমি আমার দরকার এক্সট্রিমিটিস পেন ড্রয়িং, পিছনে যাব না সামনে যাব? তাড়াতাড়ি লিখেন। সামনে যাব না পিছনে যাব? পিছনে যাব? জি পিছনে যাব। এবার বলেন মাইল মিটার কি আপনাদের সমস্যা আছে? মাইল মিটারে কোনো সমস্যা আছে কিনা বলেন। মাইল মিটার বুঝতে আপনাদের কোনো সমস্যা আছে কিনা আমাকে বলেন। এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনাদের মাইল মিটারে কোনো সমস্যা থাকলে আমাকে বলেন, কোনো প্রশ্ন থাকলে বলেন, তাড়াতাড়ি লিখেন। যদি প্রথম কথা হচ্ছে মাইল মিটার মনে রাখতে হলে আপনার মনে রাখতে হবে কুকুরের প্রস্রাব, নাম্বার 1। 2 নাম্বার আমার কক্সবাজারের যাওয়ার পথে মাইল মিটার, ওটা মনে রাখতে হবে। আরেকটা মনে রাখতে হবে মিরপুর শেওড়াপাড়া 14 নাম্বার, কাজীপাড়া শেওড়াপাড়া 14 নাম্বার, চেয়ারম্যান গলির মোড় 3 রাস্তার মোড়ে সামনে যে 348-12-2 ক্ষয়ের 3 তলায়। তাহলে এগুলি সব মনে রাখতে হবে কিন্তু, তা না হলে মাইল মিটার মনে থাকবে না। কি ঠিক আছে তো? মাইল মিটারে কোনো সমস্যা আছে কিনা আপনাদের বলেন। আপনাদের কালকে একটা জরুরি কাজ আছে, আমি আজকে কাজটা দিয়ে দেব, একটা কাজ দিয়ে দেব। কালকে যারা রুব্রিকের স্তরটা বুঝতে পারবেন, এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনাদেরকে বলছি আমি একটা স্লাইড দিয়ে দিচ্ছি, এই স্লাইডটা আগে দেখবেন। আজকে সারা রাত কষ্ট করে পড়বেন, দেখবেন, মিলাবেন, অথবা আমার আইডিতে, আমার আইডি ফারুকি এইচএসআরএফে দেখবেন আপনারা, ওখানে ফারুকি এইচএসআরএফে লিখলে হবে যে রেপার্টরি কৌশল, এটা লিখলে দেখবেন
রেফারেন্স পড়ার কৌশল চলে আসবে। প্রতিলিপি 2 ওখানে দেওয়া আছে রেফারেন্স পড়ার কৌশল, ওইটা যারা সংগ্রহ করতে পারেন সংগ্রহ করে পড়ে নেবেন, অথবা আমি এখন এই স্লাইডটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, স্লাইডটা একটু ছবি তুলে রাখেন বা যেমনি পারেন নিয়ে নেবেন। এই স্লাইডটা দেখে আজকে রাতে ভালোভাবে পড়বেন, আজকে ভালোভাবে দেখে রাখবেন। কালকে আপনাদেরকে ঠিক 9টা 10-এ শুরু করবো ইনশাআল্লাহ, 10টা 15-তে 9:15 শুরু করবো, বুঝে তো 9:15 কালকে শুরু করবো। আবার কালকে 1 ঘন্টা আপনাদেরকে সময় দেবো, প্রয়োজন হলে আরো আধা ঘন্টা বাড়িয়ে দেবো। কিন্তু আমার এই স্লাইডটা যারা ভালোভাবে বুঝবেন, 15 নাম্বার, আপনারা যারাই বুঝবেন তারাই 3 সেকেন্ডে রুব্রিক বের করতে পারবেন ইনশাআল্লাহ। এই স্লাইডটা ভালোভাবে দেখে দেবো, নিজাম ঘুরাও, এখান থেকে দেখেন, দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে তো? দেখেন স্লাইডটা দেখা যাচ্ছে কিনা, দেখেন স্লাইডটা বোঝা যাচ্ছে কিনা, দেখেন স্লাইডটা দেখা যাচ্ছে কিনা। যদি আজকে স্লাইডটা নিজেরা চেষ্টা করবেন, যারাই আজকে দেখবেন, একটু আমি একটু রাব বলে রাখি, একটু রাব বলে রাখি। দেখেন বাম দিকে দেওয়া আছে 1 2, উপরে আছে 1, নিচে আছে 2। একটা রুব্রিককে আমরা প্রথম 2 ভাগে ভাগ করেছি। এটা আসলে ভাগ করাটা পরে বলবো, এটা অনেক গল্প আছে এটার পিছনে, কেন আমরা এইভাবে দেখব, এটা অনেক গল্প আছে। এই গল্পগুলো কালকে করব, যখন আমি গল্পগুলো করব তখনই আপনারা বুঝতে পারবেন আসলে এই ভাগগুলা এইভাবে কেন করা হলো। এই টোটাল বইটা একটা ফরম্যাটে, একটা নিয়মে, একটা সূত্রে গাথা, প্রতিটা রুব্রিক ঠিক একইভাবে একই ফরম্যাটে টোটাল বইটা সাজানো, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত একটা ফরম্যাটে সাজানো। এবার কিন্তু ভালো দেখা যাচ্ছে না, একটু মনে একটু বুঝতে পারতো বা কিছু করে তো, এখন জানি কেমন দেখা যাচ্ছে, এখন ক্লিয়ার। আপনারা দেখতে পাচ্ছেন তো? নিচে নামালে ভালো হয়, নিচের দিকে দাও তো। দেখতে পাচ্ছেন? বাস ওকে। হ্যাঁ ওকে দেখতে পাচ্ছেন? আর এক ইঞ্চি উঠাও, আর এক ইঞ্চি, আরেকটু, বাস দেখতে পাচ্ছেন? একটি রুব্রিককে প্রথমত 2 ভাগ করা হয়েছে। বাম পাশে দেখেন সাধারণ, চারিত্রিক, সাধারণ 2 ভাগ, সমগ্র অঙ্গটি অঙ্গের অংশ বিশেষ, চারিত্রিক সমগ্র অঙ্গটি অঙ্গের অংশ বিশেষ। প্রত্যেকটি এই 4টি ভাগের মধ্যে সাইড, টাইম, কন্ডিশন, স্ট্যান্ডিং প্রত্যেকটা এরকম করে দেওয়া আছে। এটা শুধু দেখে রাখবেন ইনশাআল্লাহ। কালকে প্রয়োজন হলে আমি 1 ঘন্টা না 1.5 ঘন্টা, প্রয়োজন 2 ঘন্টা সময় দেব। কিন্তু এই স্লাইডটি যদি আপনারা রেপার্টরিতে ভালোভাবে খুঁজতে পারেন, রেপার্টরির মধ্যে যদি খুঁজতে পারেন বা বুঝতে পারেন, তাহলে আপনাদের রুব্রিক বের করতে কোনো সমস্যা হবে না, দ্রুত বের করতে পারবেন। আজকের মাইল মিটার বুঝেছেন কিনা, বা রেপার্টরি পড়ার ক্ষেত্রে এই মাইল মিটার কাজে লাগাইতে পারবেন কিনা একটু লিখেন, তাড়াতাড়ি লিখেন। আজকের মাইল মিটার বুঝেছেন কিনা, তার বাস ঠিক গুড। আজকের মাইল মিটার বুঝেছেন কিনা, ঘুরে দাও, বুঝেছেন কিনা তাড়াতাড়ি লিখেন। আজকের মাইল মিটার রেপার্টরিতে এখন বুঝবেন কিনা,
খালি উপর দিকে তাকাবেন, চেহারার দিকে তাকালে বুঝবেন মহিলা না পুরুষ। খালি উপর দিকে তাকাবেন, পায়ের দিকে তাকালে বুঝতে পারবেন না, কারণ অনেক পুরুষের পা আছে ছোট ছোট, আমার পাগুলো ছোট ছোট। আপনি দেখবেন যাদের পা ছোট আপনি ভাববেন তারা মহিলা মানুষ, আর দেখবেন অনেক মহিলাদের আছে বড় বড় পা, ওদের পা দেখে আপনি বুঝতে পারবেন না। দেখতে হবে চেহারার দিকে। যদি আপনি কোথাও কি ঠিকানা খোঁজেন তাহলে আপনি দোকানের উপর দিকে তাকাবেন, দোকানের উপরে শাটার বক্সের দিকে তাকাবেন, সাইনবোর্ডের দিকে তাকাবেন যে আপনি কোথায় আছেন, কোথায় যাবেন, সামনে যাব না পিছনে যাব। আমার দরকার 320 নাম্বার বাড়ি, চলে আসে 328, যেতে হবে পিছনে, লাগবে 330 নাম্বার বাড়ি, চলে আমি আছি 320, যেতে হবে সামনে, সামনে যাব না পিছনে যাব। এটা সব বলে দিবে মাইল মিটার। আজকের মাইল মিটার বুঝেছেন কিনা তাড়াতাড়ি লিখেন, তাড়াতাড়ি লিখেন মাইল মিটার বুঝেছেন কিনা। না বুঝলে কি বুঝেন নাই প্রশ্ন লিখে পাঠিয়ে দেন, তাড়াতাড়ি পাঠান, তাড়াতাড়ি লিখেন। তারপরও যারা আরো কিছু জানতে চান, আরো কিছু যদি জানতে চান, আপনার ফ্রি ট্রিটমেন্ট দেওয়া আছে করোনা ভাইরাসের, যে ফ্রি চিকিৎসার জন্য যে আমাদের ডাক্তারদের যে লিস্ট দেওয়া আছে ফারুকি এসএসআরএফ পেজের মধ্যে, আমার আইডিতে যে ডাক্তারদের ফ্রি চিকিৎসার টিমের লিস্ট দেওয়া আছে, সেই ডাক্তারদের ফোন নাম্বারে মোবাইল নাম্বারে যোগাযোগ করলে আপনাকে সকল ধরনের সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আমি যদি সহায়তা নাও করতে পারি, আমার ডাক্তার যারা আছে তারা আপনাদেরকে সহযোগিতা করবেন। যদি সহযোগিতা না করে আমাকে জানাবেন, আপনাদের কিছু করতে না পারি সহযোগিতা, আমার ডাক্তারদের কিছু বলতে পারবো। আজকের জন্য এখানে সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। ফিনিশ। ফিনিশ ফিনিশ। ঠিক আছে